হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব খুব অল্প সময়ের ভিতরে কিভাবে আমরা একটা টুলস এর জন্য ওয়েবসাইট তৈরি করতে পারি। কিরকম টুলস? ধরেন আপনি পিডিএফস এর জন্য অনেক টুল তৈরি করতে পারেন। আপনি ফটোর জন্য অনেক টুল তৈরি করতে পারেন। যেরকম ইমেজ টু পিডিএফ, জেপিজি টু আ আ পিডিএফ, জেপিজি টু পাওয়ারপয়েন্ট, পাওয়ারপয়েন্ট টু জেপিজি। তো অনেক টুলস আপনি তৈরি করতে পারেন। ইভেন আপনি ক্যালকুলেটর তৈরি করতে পারেন। আপনি ইনভয়েস জেনারেটর তৈরি করতে পারেন। তো অনেক টুল আপনি তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই যে কিভাবে আমরা একটা টুল তৈরি করব। ১ম এ আপনাদের যা করতে হবে তা হলো এই ভিডিও ডেসক্রিপশনে হোস্টিংয়ার এর একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনাদের এরকম একটা হোম পেজে নিয়ে আসবে। এটা হলো হোস্টিংয়ার এর হোম পেজ। এখান থেকে আমরা ২ টা জিনিস কিনবো। একটা হলো ডোমেইন আরেকটা হলো হোস্টিং। ডোমেইন আর হোস্টিং কি আপনাদেরকে আমি ছোট্ট করে বলি। ডোমেইন হলো একটা নাম, যেরকম মনে করেন যে Facebook এর একটা ডোমেইন হলো .com, youtube.com, google.com, amazon.com, amazon.in। তো এই যে .in, .com এটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাই হলো ডোমেইন, যেটা আমাদের কিনে নিতে হয়। আর দ্বিতীয় হলো হোস্টিং। যেরকম মনে করেন আমি এই রুমে আছি, আর এই রুমে থাকার জন্য মান্থলি আমাকে এই রুমের ঘর মালিককে কিছু টাকা দিতে হয়। একই রকমভাবে আমাদের ওয়েবসাইটে যেই জিনিসগুলো আমরা রাখবো, যেরকম টেক্সট, ইমেজ, ভিডিও আমরা যাই রাখি না কেন আমাদের ওয়েবসাইটে, ওইগুলো রাখার জন্যে আমাদেরকে কিছু স্পেস বা জায়গা কিনে নিতে হবে। যেটাকে বলা হয় হোস্টিং। তো হোস্টিং আর ডোমেইন কেনার জন্য আপনারা অনেক প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। যেরকম GoDaddy, Nansil, WP Host, তো অনেক আছে। তো আমরা আজকে ওখান থেকে হোস্টিংয়ার ইউজ করব। কেন? কারণ যদি আমরা হোস্টিংয়ার থেকে হোস্টিং কিনি তাহলে আমরা আমাদের যে ডোমেইন আছে ওই ডোমেইনটা ফ্রি পাবো। আমাদের আর এক্সট্রা করে ডোমেইন কিনতে হবে না। তো এখান থেকে আমরা হোস্টিংয়ারের প্রাইসটা অল্প দেখে নেই। ঠিক আছে? তো সাধারণত হোস্টিংয়ার আমাদের ৩ ধরনের প্রাইস দেয়। একটা হলো $2.99 মান্থলি, আরেকটা হলো $4.49 মান্থলি, আরো একটা হলো $7.99 মান্থলি। তো আপনি যেকোনো একটা ক্লিক করে আপনি এখান থেকে হোস্টিং কিনতে পারেন। যেরকম আমি রিকমেন্ড করব আপনি মোস্ট পপুলার এটা কিনেন। আরো একটা কথা, আপনাদের হোস্টিংটা 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি দিবে। যদি আপনাদের এরকম মনে হয় ১ মাসের ভিতরে যে না আমি ওয়েবসাইট রান করব না, আমার ওয়েবসাইটের প্রয়োজন নেই, তাহলে আপনি হোস্টিংয়ারকে বলবেন, হোস্টিংয়ার আপনার পুরো টাকাটা রিফান্ড করে দিবে। ঠিক আছে? তো এখন আমরা একটা হোস্টিং প্ল্যান চুজ করে নেই। ঠিক আছে? ইজি চুজ প্ল্যান এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে দেখুন আমরা হোস্টিংটা চুজ করার পরে এখানে আমাদের আমরা কত দিনের জন্য আমরা এই হোস্টিংটা নিবো ওইটা চলে এসেছে। তো আমরা এখানে 48 আছে, আমরা 48 এর জন্য নিবো না, আমরা ধরেন ১২ মাসের জন্যে আমরা নিবো। ঠিক আছে? তো আমরা যদি ১২ মাসের জন্য নিই তাহলে আমাদের দামটা একটু বেশি পড়ে যাবে। 379 মান্থ পড়বে। তো আমাদের টোটাল পে করতে হবে ₹4548। ঠিক আছে? তো আমরা কন্টিনিউ তে পে করব। আপ কন্টিনিউতে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাড্রেস এখানে দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো চলুন আমি পেমেন্টটা করে নেই। ওকে। তো পেমেন্ট করার পর আপনাদের এরকম একটা ইসেন চলে আসবে। ঠিক আছে? আমি এটাকে মিনিমাইজ করে দিই। তো এখানে আমাদের জিজ্ঞেস করতেছে যে আমরা কি নতুন একটা ওয়েবসাইট তৈরি করব নাকি আমাদের আগের ওয়েবসাইট আছে ওইটাকে মাইগ্রেট করব। তো আমরা নতুন ওয়েবসাইট তৈরি করব, তাহলে ক্রিয়েট এ ওয়েবসাইট এখানে ক্লিক করব, নেক্সট। আমরা WordPress এও ওয়েবসাইট তৈরি করতে পারি, হোস্টিংয়ার বিল্ডারেও ওয়েবসাইট তৈরি করতে পারি। দুটাই অনেক ভালো। ইভেন আপনাদের যদি PHP অথবা HTML কোড থাকে তাহলে আপনারা ওই কোড দিয়েও এখান থেকে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারেন এখানে ক্লিক করে। ঠিক আছে? তো আমি WordPress দিয়ে তৈরি করব। ঠিক আছে? তো এখানে আমি WordPress এটাকে ক্লিক করলাম, দেন নেক্সট। এখানে আমরা অ্যাডমিন ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি। আমাদের Gmail থাকবে। ইভেন একটা পাসওয়ার্ড আছে। ঠিক আছে? পাসওয়ার্ডটা অটোমেটিক হোস্টিংয়ার জেনারেট করে দিয়েছে। আপনি চেঞ্জ করতে পারেন। আমি সেম রেখে দিলাম। নেক্সট। নেক্সট আমাদের একটা থিম এখান থেকে চুজ করতে বলতেছে যে কি ধরনের থিম আমাদের লাগবে। ঠিক আছে? তো আপনি যেকোনো একটা এখান থেকে চুজ করতে পারেন অথবা ক্রিয়েট ব্ল্যাংক সাইট এখানেও ক্লিক করতে পারেন। ঠিক আছে? এখন আমাদের একটা ডোমেইন নিতে হবে, যেই নামটা আমাদের ওয়েবসাইটের নাম হবে। ঠিক আছে? আপনি যে ডোমেইন নিতে চান আপনি ওই ডোমেইন নিয়ে নেন। ইভেন আপনি যখন ডোমেইন নিবেন তখন হয়তো ওই ডোমেইনটা আপনি পাবেন না। তখন আপনি অল্প স্পেলিং ও চেঞ্জ করে দিয়ে পরিবর্তন করে দিয়ে আপনি ডোমেইন নিতে পারেন।
আমি যে ওয়েবসাইটটা তৈরি করব তার আমি ডোমেইনটা দিয়ে দিলাম tools.carnationplus.a, ঠিক আছে? এখানে দেখুন ফ্রি ডোমেইন এখানে লেখা আছে। তো আপনারা ফ্রি ডোমেইন লেখা থাকলে এখানে আপনি ক্লিক করুন। নেক্সট ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে। অল্প ধৈর্য ধরতে হবে এখানে। তো দেখুন আমাদের ওয়েবসাইটও তৈরি হয়ে গেছে এবং আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডও তৈরি হয়ে গেছে। তো চলুন একবার আমরা আমাদের ওয়েবসাইটটা দেখে নেই। তো এখানে যদি আমি দেখি, এখানে যদি ক্লিক করি ভিজিট সাইটে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পাবো। ওকে। তো দেখুন এটা আমাদের ওয়েবসাইট, কিচ্ছু নেই। আমরা এটাকে অল্প রিডিজাইন করে খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা ওয়েবসাইট তৈরি করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের সাইটটা সেটআপ করে নিই। এখানে চুজ টেমপ্লেট এখানে ক্লিক করুন। এখান থেকে আমাদের একটা টেমপ্লেট নিতে হবে। যেই টেমপ্লেটটা আপনার সবথেকে বেশি পছন্দ হয় আপনি ওই টেমপ্লেটটি নিতে পারেন। এখানে কিছু ফ্রি আছে, কিছু প্রিমিয়াম আছে। আপনার যদি টাকা ইনভেস্ট করার ইচ্ছা আছে তাহলে আপনি প্রিমিয়ামে ভিতরে যেতে পারেন। আমরা ফ্রি টেমপ্লেটই ব্যবহার করব। তো চলুন একটা ভালো টেমপ্লেট আমি খুঁজে বের করি। ওকে, তো আমার এটা অল্প ভালো লেগেছে আমাদের টুলস এর জন্যে। তো আমি এখানে ক্লিক করলাম। তার থেকে আপনি আপনার লোগোটা আপলোড করে দিতে পারেন। আমি পরে দিব, এখন দিব না। আপনার যেই ধরনের ফন্ট পছন্দ হয় আপনি এখান থেকে কিছু ফন্ট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তো আমি এটা নিয়ে নিলাম। নেক্সট আপনি আপনার কালারও এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার কোন ধরনের কালার লাগবে, যেই প্রাইমারি কালার আপনাদের ইচ্ছা ওই কালারে আপনারা নিতে পারেন। ঠিক আছে? তো আমি প্রথমটা রেখে দিই। নেক্সট কন্টিনিউ। নেক্সট স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করুন। এখানে আপনার নাম এবং আপনার ইমেইল দিন। নেক্সট বিগিনার দিবেন। আচ্ছা, এখানে বিগিনার দেওয়ার কারণ হলো আপনি যদি এক্সপার্ট দেন, আপনি যেকোনো জায়গায় যখন আপনি বিগিনার দিবেন তখন আপনাকে ওই কোম্পানি আপনাকে এরকম কিছু ট্রিট করবে যে আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে। সো আপনি বিগিনার দিলে আমার মনে হয় এটাই ভালো হবে। নেক্সট আমি এই ওয়েবসাইটটা কার জন্যে তৈরি করতেছি? আমার কোম্পানির জন্যে অথবা আমার নিজের জন্য অথবা আমার ক্লায়েন্টের জন্যে। তো এটা আমি আমার নিচের জন্য তৈরি করতেছি। ঠিক আছে? নেক্সট আই আন্ডারস্টুড, তো এখানে ক্লিক করুন। নেক্সট সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। ওকে। আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এখন এখান থেকে ভিজিট ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন। ওকে। এখন আমি আরো একবার আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওইটাই ঘুরে আসি। এটা আমাদের ওয়েবসাইট ছিল। একবার এটাকে রিফ্রেশ করো। ওকে, দেখুন আমাদের ওয়েবসাইট পুরা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এগুলো আমরা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারব। ঠিক আছে? এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাই। নেক্সট এখানে ১ম এ আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে আপডেটের একটা অপশন আছে। যখন আমরা আমাদের কোনো একটা থিম অথবা আমাদের কোনো একটা আ প্লাগইন আপডেট আসবে আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? নেক্সট এখানে এক্সট্রা এটা আমাদের থিমের একটা অপশন চলে এসেছে এখানে। আমরা এখান থেকে ড্যাশবোর্ড চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি, সাইড উইচ করতে পারি। ঠিক আছে? এখানে তারপরে একটা অপশন আছে পোস্ট। আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো একটা পোস্ট আছে হেলো ওয়ার্ল্ড, যেটা অটোমেটিক আমাদের তৈরি করে দিয়েছে। এটা আমাদের লাগবে না। তো আমরা এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে? ট্রাশ। তো পোস্ট ডিলিট হয়ে গেল। নেক্সট মিডিয়া। মিডিয়াতে আমরা যত ধরনের ইমেজ আপলোড করব, যত ভিডিও আপলোড করব সব এখানে থাকবে। ঠিক আছে? তো এটা আমরা পরে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারি। তারপর আছে পেজ। তো এখানে দেখুন আমাদের ২ টা পেজ তৈরি করা আছে। একটা হোম পেজ আর একটা প্রাইভেসি পলিসি। তো ২ টা পেজই থাক আপাতত। আমি পরে আরো পেজ এড করব। নেক্সট কমেন্ট, যদি আমাদের ওয়েবসাইটে কেউ কমেন্ট করে তাহলে আমরা এখানে দেখতে পারবো। নেক্সট অ্যাপিয়ারেন্স, আমরা থিম চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো এখানে দেখুন আমাদের ৪ টা থিম অ্যাক্টিভ আছে। তো আমরা এই থিমগুলো এক্সট্রা থিমগুলো আমাদের লাগবে না। তো এগুলোকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? একে, একে করে আমরা ডিলিট করে দিই। এটা বিলাইট। ওকে, এটাও আমি ডিলিট করে দিলাম। এটাও ডিলিট করে দেই। ওকে। তো আমাদের এক্সট্রা থিম এটা থাকুক। ঠিক আছে? আমি পরে আরো এই থিমটা চেঞ্জ করতে পারি। নেক্সট এখানে আমি প্লাগইন এ যদি ক্লিক করি, এখান থেকে আমরা যত ধরনের প্লাগইন অ্যাক্টিভ করব সব এখানে আমরা দেখতে পারবো। ওকে? নেক্সট এখানে তারপরে আসে ইউজার। ইউজার থেকে আমরা কোন ইউজার আমাদের ওয়েবসাইটে যদি আমরা লগইন অপশন দিই তাহলে লগইন করলে এখানে দেখতে পারবো। আমরা যদি কারো আরো অ্যাডমিন প্যানেল দিই ওই ইউজারদেরও আমি এখানে দেখতে পারবো। তো আপনারা এখানে ইউজার দেখতে পারবেন। তারপর টুলস সেটিং, অনেকগুলো সেটিং এখান থেকে আমরা চেঞ্জ বা পরিবর্তন করতে পারি।
ওকে? এখানে আরো একটা বিষয় আপনারা খেয়াল করবেন। এখানে সেটিংস এ ক্লিক করুন। সেটিংস এ ক্লিক করে আপনার এই পারমালিঙ্ক এখানে ক্লিক করুন। পারমালিঙ্ক থেকে এখানে দেখুন, যদি এই অপশনটা অন্য কোনো জায়গায় থাকে আপনারা এটাকে পোস্ট নেম এখানে নিয়ে আসবেন। ঠিক আছে? মাঝে, মাঝে পোস্ট নেমে থাকি সাধারণত, কিন্তু মাঝে, মাঝে দেখা যায় এই প্ল্যান, ডে বাই নেম এগুলোতে থেকে যায়। তো আমরা সাধারণত এটাকে পোস্ট বাই নেম এখানে রেখে আমরা সেভ এ ক্লিক করব। আমাদের যদি ওয়েবসাইটে আমরা যাই, এখানে দেখুন এটা আমাদের ওয়েবসাইট। ওকে? তো আমরা এখন ধীরে, ধীরে এই ওয়েবসাইটটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। তো তার জন্যে আমরা আবার WordPress এর ড্যাশবোর্ডে ফিরে যাই এবং এখানে যে পেজ এখানে ক্লিক করুন। ক্লিক করে এই যে হোম আছে, হোমের এডিট অপশনে ক্লিক করুন। নেক্সট, 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 গেট স্টার্ট। আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন, কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করব না। আমরা এলিমেন্টর থেকে চেঞ্জ করব। ঠিক আছে? তো এলিমেন্টর থেকে চেঞ্জ করার জন্যে আমরা এটাকে ১ম এ ক্যানসেল করে দেই এবং আমরা WordPress এর ড্যাশবোর্ডে চলে আসি। নেক্সট আমরা যাব প্লাগইনে। ঠিক আছে? প্লাগইনে ক্লিক করুন। এড প্লাগইন, এখানে সার্চ করুন এলিমেন্টর। এখানে দেখুন এলিমেন্টর পেজ বিল্ডার চলে এসেছে এটা। ঠিক আছে? তো এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করুন। তারপর ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ এ ক্লিক করুন। ওকে, তো আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার রেডি হয়ে গেছে। আমরা এখন যাব পেজে। এখন এই যে হোম বাটন আছে এখানে আবার আমরা এডিটে ক্লিক করব। ওকে। এখন দেখুন এই উপরে এডিট উইথ এলিমেন্টর এটা চলে এসেছে। ঠিক আছে? তো এখন আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। স্কিপ। ওকে। এটা আমাদের এলিমেন্টের কুইজ বিল্ডার। এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, সবকিছু পরিবর্তন করব। যেরকম ১ম এখানে লেখা আছে ইওর আইডিয়া ম্যাটার্স, এটা আমরা চেঞ্জ করে দেব আমাদের ওয়েবসাইটের নাম। ঠিক আছে? তো এখানে ক্লিক করুন। এখানে দেখুন ইওর আইডিয়া ম্যাটার্স চলে এসেছে। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিব। আপনি যেই নাম আপনার ওয়েবসাইটে দিতে চান ওটা আপনি এখান থেকে দিতে পারেন। ওকে? তো এটাকে আমি কেটে দিয়ে আমি দিয়ে দিলাম কার্নেশন টুলস। এখানে আমরা যদিও আমাদের নামটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো তার জন্য আমরা কি করব? এখানে উপরে দেখুন ৬ টা ডট আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে? নেক্সট আমরা স্টাইল এ চলে আসবো এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ঠিক আছে? তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এখানে ক্লাসিক ক্লিক করুন। আমরা একটা এখানে কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে? এক দেখুন এমনি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে? নেক্সট পাবলিশ এ ক্লিক করুন। হেডিং দেওয়ার পরে আপনি এই লেখাটাও পরিবর্তন করতে পারেন যদি আপনি চান। এখান থেকে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করি তাহলে দেখবেন এখানে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে তারপর ওকে। তারপর দেখুন এখানে বাটন একটা আছে। তো আপনি যদি চান এই বাটনটাও আপনারা পরিবর্তন করতে পারেন। ঠিক আছে? এই বাটনও আপনি পরিবর্তন করতে পারেন। এখানে যদি আপনি চেঞ্জ করেন এখানে বাটন চেঞ্জ হয়ে যায়। তো এভাবে আপনি বাটন পরিবর্তন করতে পারেন। তো এভাবে আপনি বাটন পরিবর্তন করতে পারেন। তারপরে এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাও আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখুন এই যে ইমেজ একটা আছে। এই ইমেজটা আপনি ছোট বড় করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। একটা ইমেজ, নতুন ইমেজ আপনি কিভাবে নিবেন আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে? ধরেন এখানে আমি নতুন একটা ইমেজ নিতে চাই। ওকে? তো আমি এখানে একটা নতুন ইমেজ নেব। এখানে নতুন ইমেজ নেওয়ার জন্য এই যে এড মিডিয়া এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট ফাইল। ধরেন এই ইমেজটাই আমি নিব। নেক্সট ওকে। ওকে? ইনসার্ট ফাইল। এখানে দেখুন এই ইমেজটা চলে আসলো। ওকে? তো এখানে আমাদের এই ইমেজটা দেওয়ার দরকার নেই। তো আমি এটাকে ডিলিট করে দেই। ঠিক আছে? তো আপনি এভাবে ইমেজ চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন। আমি এই ইমেজটা রাখবো। ওকে? নেক্সট তো সবকিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি পরে চেঞ্জ করে নিব। জাস্ট আমি আরো একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই। তো আমি ১ম এ আপনাদের বলেছিলাম যে আমরা কিছু টুলস তৈরি করব। যেরকম ১ম আমরা যে টুলসটা তৈরি করব সেটা হলো জেপিজি টু পিডিএফ। ওকে? আমরা এটাকে কেটে দেই। লোকাল বিজনেসটা আমরা দিয়ে দিই জে
pg2 pdf। ওকে, এটা আমাদের নাম দিয়ে দিলাম। আমরা একটা কাজ করি, এটাকে আমরা ক্যাপিটাল লেটারে দিয়ে দিই। ওকে, সব ক্যাপিটাল লেটারে দিয়ে দিই, যে pg2 pdf। ওকে, আমরা এর দিয়ে দিলাম। তো তো এখানে আপনি ছোট্ট ডিসক্রিপশন দিতে পারেন, আমি এখন দিলাম না, আপনারা আপনি নিজের মতো চেঞ্জ করে নিতে পারবেন। নেক্সট আওয়ার সার্ভিস। নেক্সট আমাদের সার্ভিস কি ছিল? আমাদের সার্ভিসটা আমরা একটু অন্যভাবে দিব। এই সার্ভিসগুলো আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে না। ওকে, এগুলো আমি কেটে দিব। আমরা একটু অন্যভাবে তৈরি করব সার্ভিসটা। আপনারা চাইলে এটাও রেখে দিতে পারেন, আপনাদের যদি এটা পছন্দ হয়, কিন্তু আমি অন্যভাবে তৈরি করে আপনাদের থাকি। তো এখানে দেখুন, তো আমি সবগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমি আমাদের সার্ভিসগুলো এড করব। কি সার্ভিস, কি টুলস আমরা এখানে তৈরি করব। তো তার জন্যে এই যে এখানে দেখুন নিচে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করুন। নেক্সট এই গার্ডে ক্লিক করুন। এখানে আমরা ২ টা বক্স তৈরি করব। তো ২ টা বক্স তৈরি করার জন্য এখানে ক্লিক করুন। ঠিক আছে? তো এখানে দেখুন ২ টা বক্স তৈরি হয়ে গেল। এখানে আমরা আমাদের একটা ইমেজ নেব, ঠিক আছে? তো আমরা এখানে একটা ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার জন্য এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করুন। নেক্সট এই যে ইমেজ, এটাকে ড্র্যাগ করে এই প্লাসের উপরে রেখে দিই। ঠিক আছে? এখন আমরা একটা ইমেজ নেব। কি ইমেজ? আমরা কাজ কি করব? আমরা কাজ করব JPG to PDF, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা ইমেজ নিব, যেখানে এই যেই ইমেজটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে JPG to ইমেজ কনভার্ট করা পায়, ঠিক আছে? তো আমি তার জন্য একটা ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য আমরা ব্যবহার করব একটা AI, যার নাম হলো আইডিওগ্রাম। ওকে, তো আপনারা যদি ideogram.ai লিখে সার্চ করেন, তাহলে আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে ইমেজ, ফটো তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি লিখে দেই JPG2 PDF। ওকে, লিখে দিলাম। আমরা স্কোয়ার রাখবো। নেক্সট, সব ঠিক আছে। আমরা জেনারেটে ক্লিক করি। তো আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে। তো যেই ইমেজটা আপনাদের বেশি ভালো লাগে ওইটা আপনারা নিতে পারেন। ঠিক আছে? তো আমি এই ইমেজটা নিয়ে নিলাম। ওকে, এটা আমরা নিয়ে নিই। ঠিক আছে? ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে আসি। এলিমেন্টর পেজ বিল্ডারে এখানে ক্লিক করো। এই যে চুজ ইমেজ, এখানে ক্লিক করো। নেক্সট আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। যে ইমেজটা আমরা এখন ডাউনলোড করলাম ওই ইমেজটাতে ক্লিক করো। নেক্সট ওকে। ওকে, এখন সিলেক্ট। ওকে, দেখুন আমাদের একটা নতুন ক্যাটেগরিতে একটা ইমেজ তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে পাবলিশ করি। আচ্ছা, এখন এই ইমেজে যদি কেউ ক্লিক করে, তাহলে আমাদের একটা সাইট, একটা পেজ খোলার কথা। যেই পেজ থেকে আমরা একটা জেপিজি কে, আমরা একটা ফটোকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। ঠিক আছে? তার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসব এবং আমরা নতুন একটা পেজ তৈরি করব। ঠিক আছে? এই যে এড পেজ, এখানে ক্লিক করুন। নেক্সট এই পেজের একটা নাম দিয়ে দিতে হবে। তো আমি এই পেজের নামটা দিয়ে দিই জেপিজি টু পিডিএফ। তো আমি পেজের নাম দিয়ে দিলাম। এখন এই পাবলিশ বাটনে ক্লিক করুন। নেক্সট পাবলিশ হয়ে গেল। এখন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করুন। এখন এই যে লেফট সাইডে সার্চের অপশন আছে, এখানে ক্লিক করুন এবং সার্চ করুন HTML। ওকে, HTML সার্চ করার পর এখানে দেখুন HTML এর একটা কোড চলে এসেছে। এই পোরশনটাকে টেনে এনে এই প্লাসের উপর রেখে দিন। ঠিক আছে? এখন এখানে দেখুন একটা বক্স চলে এসেছে। এখন আমরা এখানে একটা কোড লিখব। ঠিক আছে? তো আমি কোডটা লিখে নেই। তো দেখুন এখানে কোড লেখার সঙ্গে, সঙ্গে আমাদের এই সাইটে একটা ইমেজ টু পিডিএফ কনভার্টার চলে এসেছে। ঠিক আছে? তো এখন কথা হলো, আপনি এই কোড কিভাবে লিখবে? আপনি তো কোডিং জানেন না। কোড লেখার জন্য এখন আর কোডিং জানার দরকার নেই। আপনারা যেকোনো এআই দিয়ে কোডিং তৈরি করতে পারবে। ঠিক আছে? তো আপনারা ওই এআইটি, আপনারা ChatGPT, Gemini অথবা DeepSeek দিয়ে আপনি কোড তৈরি করতে পারবেন। কোড তৈরি করে আপনি এইভাবে কোড পেস্ট করবে। আর যদি আপনি কোড তৈরি করতে না পারেন, তাহলে এই বিষয়ে আমরা আগে একটা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে। ওই ভিডিওটা দেখে আসুন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং এখানে স্ক্রিনে আপনারা থাম্বনেইলও দেখতে পারতেছে। তো কোড লেখা হয়ে গেল। আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে পাবলিশ করব। ঠিক আছে? এখন দেখুন আমাদের পেজটা পাবলিশ হয়ে গেছে। তো আমি এটাকে ক্যানসেল করে দিই।
ক্যানসেল করে দিলাম। এখন আমি এই পেজটাকে রিফ্রেশ করব। এখন দেখুন নতুন একটা পেজ চলে এসেছে আমাদের জেপিজি টু পিডিএফ। এটাকে আমরা ওপেন করব। ওকে? তো ওপেন হয়ে গেল। এখন দেখুন এটা ওপেন হয়ে গেল। ওকে? তো আমি এখান থেকেই লিঙ্কটা কপি করব। উপরে যে লিঙ্কটা আছে সম্পূর্ণ লিঙ্কটা কপি করব এবং আমাদের যে হোম পেজ আমরা এডিট করতেছিলাম এই যে জেপিজি টু পিডিএফ আমরা যে ইমেজটা রেখেছিলাম এখানে আসব এবং এখানে এসে এই যে লিঙ্ক অপশন আছে এখানে ক্লিক করব, কাস্টম ইউআরএল এ ক্লিক করব এবং আমরা কাস্টম ইউআরএল এর জায়গায় আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দিব। ঠিক আছে? কন্ট্রোল ভি লিখে আমি পেস্ট করে দিলাম। এখন পাবলিশে ক্লিক করব। ঠিক আছে? তো আমাদের পেজটা পাবলিশ হয়ে গেল। এখন এক কাজ করি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমাদের ওয়েবসাইটটা এরকম ছিল। ঠিক আছে? এখন আমি এটাকে একবার রিফ্রেশ করি। ওকে। যতক্ষণ রিফ্রেশ করার সঙ্গে, সঙ্গে আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদের সাইজ চেঞ্জ হয়ে গেছে। ২ সাইড থেকে কালারও চলে গেছে। এটা ঠিক আছে। এটা আমরা আবার পরিবর্তন করতে পারি। চেঞ্জ করে নিতে পারবো, ঠিক করে নিতে পারবো। তো আমাদের ওয়েবসাইট পরিবর্তন হয়ে গেছে। ইভেন ২ সাইডের কালার চলে গেছে। তো এটা প্রবলেম না। এটা আমরা আবার ঠিক করে নিতে পারবো। আমরা একটু নিচে আসি। এখানে দেখুন আমরা জাস্ট যেই ইমেজটা দিলাম, যে ক্যাটেগরির একটা ইমেজ তৈরি করলাম এখানে যে বিজি2 পিডিএফ এখানে চলে এসেছে। তো এখানে আমি ক্লিক করি। তো দেখুন এইখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসলো। যেখানে আমরা কি করতে পারি? কনভার্ট করতে পারি একটা ইমেজ পিডিএফ এ। ঠিক আছে? তো চলুন একবার ট্রাই করে দেখি কাজ করে কিনা। ঠিক আছে? তো এখানে ব্রাউজ ফাইল এখানে ক্লিক করো। নেক্সট একটা ইমেজ আমি নিয়ে নিই। ঠিক আছে? ধরুন এই ইমেজটা নিলাম, ওপেন। ইমেজ নেওয়ার পর আপনি দেখুন এখানে কিছু অপশন পাবেন আপনি। আপনি পোর্ট্রেটেও নিতে পারেন, আপনি ল্যান্ডস্কেপে করতে পারেন, আপনি পেজ স্প্লিট করতে পারেন, সিঙ্গেল পেজ নিতে পারেন, 2 পেজ নিতে পারেন, আপনি পেজের মার্জিন সিলেক্ট করতে পারেন, বর্ডার সিলেক্ট করতে পারেন, আপনি বর্ডারের উইডথ সিলেক্ট করতে পারেন, বর্ডারের কালার সিলেক্ট করতে পারেন। হ্যাঁ? অনেক কালার আছে। আপনি পেজ নাম্বার এড করতে পারেন, ওয়াটারমার্ক এড করতে পারেন। তারপর আপনি কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করুন। ওকে। তো দেখুন আমাদের ইমেজটা আ পিডিএফ তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে একবার চেক করে নিই। ঠিক আছে? আপনি ওপেন এ ক্লিক করুন। ওকে। তো দেখুন আমাদের যে ইমেজটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? যেহেতু ইমেজটা ছোট ছিল তো তাই এরকম দেখাচ্ছে। তো এইভাবে আপনি একটা ইমেজ এখান থেকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি। তো আপনি এভাবে অনেক টুলস তৈরি করতে পারবেন খুব সহজে। তো আজকে এ পর্যন্তই। এবং আপনি যদি আরো জানতে চান কিভাবে আপনার ওয়েবসাইটটাকে আরো অ্যাট্রাকটিভ করবেন, আরো সুন্দর করবেন, কিভাবে সবকিছু চেঞ্জ করবেন, কিভাবে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবেন, কিভাবে আপনি একটা কিভাবে আপনি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। আপনি এইসব যদি জানতে চান তাহলে আপনি আমাদের কার্নেশন একাডেমিতে জয়েন করতে পারবেন। কার্নেশন একাডেমিতে জয়েন করার জন্য আপনি জাস্ট একটা ব্রাউজার খুলবেন এবং লিখবেন কার্নেশন একাডেমি। ওকে। গুগলে সার্চ করবেন কার্নেশন একাডেমি। এই দ্বিতীয়তে একটা অপশন আপনারা পাবেন। এই সেকেন্ড যে পেজটা কার্নেশন একাডেমি এখানে ক্লিক করে দেন। ওকে। তো এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন আমাদের কার্নেশন একাডেমির ওয়েবসাইট খুলে গেছে। তো এখানে জয়েন নাও এখানে ক্লিক করবেন। জয়েন নাও এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনারা এখানে ছোট্ট একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনারা আমাদের কার্নেশন একাডেমির পুরো অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসই শেখানো হয় না। এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। ইমেইল মার্কেটিং পেয়ে যাবেন। আপনার ওয়ার্ডপ্রেস তো শিখতেই পারবেন। নিউজ লেটার পাবেন। ইভেন প্রত্যেক মাসে আমরা ৩ করে লাইভ কিউ&এ সেশন করি। আপনি ওইটাও আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে। তো আজকে এ পর্যন্তই।